হ্যালো গাইস, মমারাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। এত ভিড় মায়ের মন্দিরে কিভাবে দেব পুজো, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকলকে স্বাগত আমার ভিডিওতে। চলো, আমরা তো সকাল সকাল উঠেই মায়াপুর থেকে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যে সবাই দেখো লাগেজ নিয়ে অলরেডি রেডি বেরিয়ে পড়েছে। এই যে দেখো বাসেতে আমরা উঠেও পড়েছি। উঠে আমরা সবাই মিলে নাচ ও এই হুল্লোড় এসব করে ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এই যে তারাপীঠে সেই হচ্ছে রাধারানী ভবন, যেখানটা আর কি আমরা যেই লজটা আর কি নিয়েছিলাম, সেই লজটা থেকে নেওয়ার পর সেই লজটায় ঢুকলাম। এবার সেখানে রুম পেতে তো একটু দেরি হবেই বলো না, কারণ রুম তো ইজিলি পাওয়া যায় না। সকলকে রুম দেয়া, যেহেতু ট্যুর ভিত্তিক এটা আর কি ছিল, মানে ট্যুরে গেছি, সকলকে রুম দেয়া। যাই হোক, রুম পাই না পাই, কিন্তু রান্নাটা আগে চাপানো হয়ে গেছে, যাতে রান্নাটা করে ফেললে মানুষকে টাইমে টিফিন দেওয়া থেকে শুরু করে মানুষকে টাইমে খেতে দেওয়া, সেটা তো ট্যুরে মানে করতেই হবে। তারপর যাই হোক, এই যে দেখো ফাইনালি আমার কর্তামশাই রেডি হয়ে গেছে, স্নান সেরে আমিও রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। আমরা একদম গিয়েই ঠিক করেছিলাম যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব ডাইরেক্ট। যেহেতু আমি সারাদিন কিছু না খেয়েছিলাম, মানে মায়ের কাছে আমার মানত ছিল আমার মেয়ের নামে, তাই সারাদিন না খেয়ে দিয়ে আমরা আর কি রেডি হয়ে দেখো সবাই মিলে, বন্ধুরা সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো আমরা সমস্ত বন্ধুরা একই রকম শাড়ি পরেছি। ওই যে দেখো রুমকি, রুম্পা, আমরা যে বন্ধুরা সবাই মিলে একসঙ্গে থাকি, এই যে সবাই মিলে দেখো একসঙ্গে শাড়ি পরে বেরিয়ে পড়েছি। এই যে ওরা দুজনে কিন্তু ভাইকে টোটালি সামলেছে, মানে গোপাল বাবাকে। ওরা দুজনে দুটো দিদি মিলে ভাইকে নিয়ে যে দেখো যাচ্ছে। রাস্তায় আমরা হেঁটেই গিয়েছিলাম, কারণ হোটেল থেকে মাত্র 5 মিনিটের ডিস্ট্যান্সেই ছিল মন্দিরটা। যাই হোক, হোটেল বিষয়ে কোনো ডিটেলস লাগলে অবশ্যই জানাবো। হোটেলের রেন্টটা খুব কম, কিন্তু ঘরদোর যে খুব হাইফাই সেরকম না, নর্মাল, তবে থাকতে পারবেন। যাই হোক, আমরা ওখানে যে পান্ডা আমাদের ঠিক করা ছিল, উনি বললেন যে আমার দোকানেই সমস্ত কিছু খুলে রেখে যেতে, মানে জুতো, ফোন সমস্ত রেখে। সবাই ফোন জমা দিলেও আমি ফোন রেখে দিয়েছিলাম। এই যে দেখো ফোন নিয়ে ভিতরে ঢুকে দেখি এত বড় লাইন। এই যে দেখছো, এটা আমাদের ঠাকুরমশাই, মানে পান্ডা যেনাকে বুক করে গিয়েছিলাম বাড়ি থেকে। ভীষণ ভালো, ভীষণ ভদ্র ঠাকুরমশাই। কেউ যদি ঠাকুরমশাইয়ের নাম্বার চাও আমার কাছে, আমি অবশ্যই দেবো। গিয়ে দেখি বিশাল রকমের একটা লাইন, মানে ভাবতে পারছি না যে কোথা থেকে স্টার্ট করব, মানে কোথায় গিয়ে দাঁড়াবো, এতটাই ভিড় ছিল। এখানে পাশে যে পুকুরটা ছিল সেখানে, যাই হোক আমার মেয়েকে নিয়ে তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যাবে না, তাই সেই কারণেই আমরা ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো মাম্মা, আর এই যে এখানটা থেকে দেখো মায়ের মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাম্মা কাঁদছে কেন, অনেকেই হয়তো জানতে চাই এবার মুখটা কেন এরকম। যাই হোক, ওখানে জল দিয়ে ধুচ্ছিল, ও স্লিপ করে পড়ে যায়, সেই কারণে ওরা ওখানে থাকতে ভালো লাগেনি। এই ভোগটা আমরা মাকে নিবেদন করেছিলাম। দেখো মানে মায়ের কাছে আমার অনেক দিনের মানত ছিল, মা যেন আমার সন্তানকে ভালো রাখেন। মা আমার কথা রেখেছেন, মানে মায়ের কাছে যে যা চায় কখনোই সে খালি হাতে ফিরে আসে না, এটা আমার বিশ্বাস। তাই মায়ের মন্দিরে আজ নিজের মনোবাসনা পূর্ণ করে সমস্ত মানে ভোগ নিবেদন করা, সমস্ত কিছু করে আজ মনকে অনেক শান্তি পেতে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে মাকেও কিন্তু দর্শন করিয়ে দিলাম। তারপর এটা বিকালবেলার ফটো, যদিও আমি তুলিনি, আমার একটা বান্ধবী তুলেছে, সে তুলে আমায় পাঠিয়েছিল। দেখো মায়ের দর্শন করিয়ে দিলাম। তোমরা সকলে মিলে মাকে জানাও তোমাদের যার যা ইচ্ছা মনোবাসনা, মা যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। সত্যি জানো তো বন্ধুরা, মায়ের মন্দিরে ঢোকার পর না চোখের জল যেন ধরে রাখা যায় না, মানে এখনও যে আমি বলছি ভিডিওটা, যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতনই, মানে মাকে দেখে যেন মনে পড়ে যাচ্ছে, মনের যত কষ্ট যত দুঃখ আছে সব যেন মাকে উজাড় করে বলি যে মা তুমি পাশে থেকো, পরিস্থিতিতে কেউ থাকুক আর নাই থাকুক, তুমি শক্ত করে হাতটা যেন তোমার সন্তানের ধরে থেকো। এ কথাই মাকে বারবার বলছিলাম যে তুমি সব পরিস্থিতিতে তুমি সন্তানদের পাশে থেকো। এইভাবেই যাই হোক, তারাপীঠের পুজোটা কমপ্লিট হলো। আমি এখনও বলতে বলতে কেঁদে ফেলবো, এরকমই একটা আমার পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, সকলকে মায়ের দর্শন করি, আমার নিজেরও খুব ভালো লাগলো। তারপর আমরা সবাই মিলে হোটেলে চলে গেছিলাম। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে আবার ঘুরতে বেরিয়েছিলাম। এই যে দেখো কারা কারা তারাপীঠে পুজো দিতে গিয়েছিলে এই রিসেন্ট জানিও অবশ্যই। এই যে দেখো ভালো করে, ওরা তো ফটো তুলতে দেয় না জানোই, ওখানে খুবই বকাঝকা করছিল যে ফটো তোলা যাবে না। প্লাস মান্ডারা ওরা তো ঘিরে দিচ্ছে বারবার যে ফটো
তুলো না, ফটো তুলো না, ফোন নামাও। ওখানে রুলস নেই মায়ের ফটো তোলা, কিন্তু যাই হোক আমরা তো জানোই, গেলে আমরা একটু ফটো তুলবো, সেই স্মৃতিগুলো ক্যাপচার করব, এগুলো আমাদের মধ্যে থাকেই। যে এত কাছে গেলাম, মায়ের একটা ফটো নিতে পারলাম না, যাতে আমি বাড়িতে এসেও মায়ের ফটোটা মন প্রাণ ভরে দেখতে পারি। যাই হোক আমরা তুলেছিলাম কষ্ট করে, মানে আমার একটা বন্ধু কষ্ট করে সে তুলেছিল, সে আমাকে পাঠিয়েও ছিল, আমার খুব ভালো লেগেছে। তাই আমি তো রীতিমতন সবসময় এই ভিডিওটা চালিয়ে দেখি যে মায়ের মুখটা সামনে থেকে দেখতে পাচ্ছি। আর আমরা যেই সময় গিয়েছিলাম, মানে 24 তারিখ, এত ভিড় ছিল মানে বলবো কি, ধারণার বাইরে। যাই হোক আমরা এই যে দেখো বিকালবেলা আবার সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে ওখানে যে স্পটগুলো ছিল একটু ঘুরতে বেরিয়েছিলাম। হাজব্যান্ড গিয়েছিল না, যেহেতু ও বিজি ছিল, মানে রাতে যে খাওয়া দাওয়া হবে, মানে ট্যুর হয়েছে বললাম না হাজব্যান্ডদের ক্লাব থেকে, সেই কারণে ও ট্যুরের কারণে এতটাই বিজি ছিল যে বললো তোমরা বন্ধুরা সবাই মিলে ঘুরে আসো, আমি পরে যাব। কিন্তু ও ওখানেই বিজি ছিল, মানে ব্যস্ত ছিল এই যে হোটেলটা। যাই হোক ও বিজি থাকার কারণে ও যেতে পারেনি। আবার আমি ছুটে আমি রুমে ছুটেছি, মানে আমি সানগ্লাস ফেলে রেখে চলে গেছিলাম। এই যে দেখো আমি ছুটছি রীতিমতন, মানে তাড়াতাড়ি করে গিয়ে সানগ্লাস নিয়ে আসছি। এই যে দেখো সেই দিনকার মেনু ছিল কিন্তু ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড় আর সাথে আইসক্রিম। সেগুলো অলরেডি বসিয়ে দিয়েছে দেখো রান্না করতে। আর ঘরে গেলে কি বলবো, ঘরের অবস্থা ইগনোর করো, মানে ঘরটা তো একদম যাদা অবস্থা হয়ে আছে, মানে ঠিকঠাকভাবে বাগাতে পারিনি, এরকম একটা অবস্থা। কোথাও গেলে জানো তো এরকমটা হবেই, মানে ঠিকঠাকভাবে তো থাকাটা খুব দুষ্কর, ঠিকঠাকভাবে থাকবে না। আর ঘর, এই যে তোমাকে ঘরটার বিষয়ে বলছিলাম, এই যে দেখো ঘরটা যতটা তোমরা দেখতে পাচ্ছ, ঘরটা এরকম টাইপেরই, মানে নর্মাল ঘর, কিন্তু চালিয়ে নেওয়া যাবে আর কি, সবাই মিলে থাকা যাবে, কিন্তু রিজনেবল প্রাইসে। অনেকেই কিন্তু তারাপীঠে গিয়ে তোমরা চাও যে রিজনেবল প্রাইসে একটা ঘর পেলে খুব ভালো হয়, যাতে সব পরিবারের সবাই মিলে থাকতে পারো। তা সকলকে বলবো রাধারানী ভবনে যেতে। ওখানে গেলে অবশ্যই তোমরা হয়তো হাইফাই ঘর না হোক, নর্মাল ঘরের ওপর একটা ভালো ঘর তোমরা পেয়েই যাবে। এই যে দেখো এখানে আমি ছুটে যাচ্ছি। এই ভিডিওটা যে আমি কাটবো বা কখন হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি, যাক এই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তারপর আমরা ফাইনালি যাব বলে বেরিয়ে পড়েছি। ওই যে দেখো ওরা সবাই টোটোতে বসে আছে, আমি শুধু মানে লেট করেছি। তারপরে এই যে টোটোতে উঠলাম। চলো তোমাদের এর পরের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। এই যে দেখো আমার মাম্মা ভাইকে নিয়ে বসে আছে, সাথে বলছে মা তুমি পাশে এসে বসো। ওর পাশে যদি আমি বসি ওর ভালো লাগবে না। এই যে দেখো বৃষ্টি রানী আমাদের, ওর বাবা যে ব্লগ করছে, ভিডিও করছে, হ্যাঁ গো করছি, চিন্তা নেই। মানে বললাম না, বেড়াতে গিয়ে বিশেষ করে বেশি ভালো লেগেছে, আমিও ভিডিও করতে ভুলে গেলাম, ওরা কিন্তু কেউ আমাকে ভিডিও মানে করবো না বা এটা হচ্ছে না ভুলে যেতে দেয়নি। ওরা সবাই কিন্তু বারে আমাকে মনে করিয়ে দিয়েছে এই জায়গাটার ভিডিও করো, এই জায়গাটার ভিডিও করো। ওটা মৌসুমি দি, এ দেখো রুমকি, রুম্পা, সবাই এই যে দেখো হাই করছে। এই যে আমার মাম্মা আর সাথে আমি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের সকলকে। এই যে এখানে একটা স্পটে মানে গেলাম, গিয়ে এখানে মানে তারাপীঠে গেছি, কিন্তু গিয়ে দেখছি বেশিরভাগ মন্দিরই রাধাকৃষ্ণের মন্দির, তারা মায়ের মন্দিরও আছে যদিও, কিন্তু তাও দেখলাম যে তারাপীঠে গিয়ে ওখানে তারা মায়ের মন্দিরের থেকে বেশি রাধাকৃষ্ণের মন্দিরই বেশি ছিল। যাই হোক এই যে দেখো এই জায়গাটায় তোমরা কেউ এসেছো কিনা অবশ্যই জানো, কিন্তু এই জায়গাটার নাম কি আমি জানি না, যদিও মানে আমি ঘুরতে যেতে হয় এরকম, মানে ঘুরতে গেছি এটুকু, মানে জায়গার নাম অতটা জানি না। এই যে দেখো এখানেও কিন্তু ফটো তোলা একদম নিষেধ, বাট কী করবো বলো, একটু লুকিয়ে চুরিয়ে ফটো তুলেছি, যেটা তোলাটা হয়তো উচিত না, কিন্তু তাও তুলেছি। তারপর এই যে দেখো আর একটা মন্দির এখানেই আছে সামনে, ওখানে স্পটে অনেক মন্দির ছিল। এই যে দেখো মাম্মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে বৃষ্টি দিদি, এই যে দেখো কেমন করে ওরা পোজ দিচ্ছে, শুধু দেখো, ও ছোট মানুষ, ওর কাঁধে হাত তুলে মানে ভিডিও করছে, ফটো তুলছে। এই যে দেখো আমার মাম্মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওর এই ড্রেসটা কোথা থেকে কিনেছি সেটারও যদি লিঙ্ক চাও অবশ্যই আমি কিন্তু তোমাদের সঙ্গে সেই লিঙ্কটা পরে শেয়ার করব। এই যে এখানে দেখো, এখানেও আর একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, এসেছি দেখি এখানে নাম সংকীর্তন হচ্ছে, সাথে ওদের এই মন্দিরে প্রসাদ দিচ্ছিলো, জানো তো, ছোট্ট গুজিয়া, মানে আমি খুব ভীষণ ভালো লাগছিলো, মানে একটা করেই দিচ্ছিলো গুজিয়া, ঠিক বলবো না মানে কীরকম টাইপের একটা, ওরা গুজিয়া বলছিল। সেই কটকটি খেয়েছিলে ছোটোবেলায় তোমরা কিনা কি জানি, সেই কটকটিকেই মানে মিষ্টি দিয়ে মানে বানানো, ভীষণ ভালো লাগছিলো। এই যে দেখো ওখানে ওরা প্রসাদ দিচ্ছে, এখানে নাম সংকীর্তন হচ্ছে, শেষ হয়ে গেল, যদিও আমরা যেই মুহূর্তে গিয়ে ঢুকেছি সেখানে গিয়ে দেখি শেষ।
এই যে দেখো মন্দিরটা, এখানে এখানেও কিন্তু ভিডিও করা সেরকমভাবে মানে ছিল না, কিন্তু কম বেশি অনেকেই করছিল দেখে আমিও ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই। এই যে দেখো জয় জগন্নাথ, সাথে রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, গোবিন্দ আছে, সবাই আছে এখানে। এই যে তারপর বান্ধবীর মাথা ধরে যায়, ও খায় চা। আমি খাইনি, কারণ আমি এই কদিন ধরে আমি যেহেতু চা খাই না একদমই, এই কদিন ধরে চা খেয়ে খেয়ে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তাই আর চা খাইনি। তারপর আর একটা স্পটে গেলাম, দেখো কি সুন্দর, এখানেও কিন্তু জয় জগন্নাথই আছে। তাই এখানেও বেশিক্ষণ ফটো তুলতে দেয়নি, কি করব বলো, যতটুকু দিয়েছে ততটুকুই তুলেছি। তারপর ওখান থেকেও বেরিয়ে পড়লাম। এই যে দেখো খুব ভালো জায়গাটা, খুব স্পটটা মানে খুব সুন্দর। তবে একটা জিনিস কী বলো তো, এখানে গিয়ে আমি ভাবছিলাম গোপালের জন্য অনেক কিছু কিনবো, কিন্তু এরা এতটাই দাম বলছে যে বেশি কিছু আমি কিনে উঠতে পারিনি। তবুও আমি একটা ড্রেস কিনেছি বাবুর জন্য, বাঁশি কিনেছি, ওর গান হয় যে সেরকম গানের একটা মিউজিক সিস্টেম কিনেছি, এগুলোই কিনেছিলাম আর কি। সেই মিউজিক সিস্টেমটা তোমাদেরকে পরে দেখাবো। ওটাতে 25 রকমের গান আছে না, তো ভীষণ ভালো, মানে 25টা কৃষ্ণের গান বাজবে। অনেকেই কম বেশি এখানে কিনে নিয়ে এসেছে। অনেক কিছু জিনিস দেখছিলাম কিনবো বলে, কিন্তু এতটাই এটা কস্টলি, মানে এর দামটা, তাই সব কিছু কিনে উঠতে পারিনি। এই যে দেখো এই মন্দিরটাতে তোমরা কে কে ভ্রমণ করেছো অবশ্যই কিন্তু জানাবে, খুব সুন্দর জানো তো। মানে তারপর এখানে তো আরও কত রকমের মন্দির আছে, কি বলবো। একটা জায়গায় এই যে মন্দিরটাতে উঠছি, দেখো এই মন্দিরটাতে সামনেই একদম গেটে একটা স্ট্যাম্প মারা আছে, কেউ ফটো তুললেই 2000 টাকা ফাইন। ওরে বাবা রে, কি বলবো। আর এই সিঁড়িটুকুতেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি, ভেতরেও তাই সাময়িক কিছু করেছি, মানে অ্যালাউ নেই, মানে একদম 2000 টাকা হয়েছে। দেখো উপরে লেখা আছে 2000 টাকার ফাইন, ভালো করে দেখাতে পারিনি আমি, তো সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিয়েছি। তারপর পেছন দিকে গিয়ে এই মন্দিরটা অনেকটা বড়, দেখো রাউন্ড বাই রাউন্ড ঘুরছি, খুব সুন্দর। এখানে একটা দেখো মানে কি ঠাকুর আমি জানি না, এত সুন্দর করে শাড়ি পরিয়ে রেখেছে, কি ভালো লাগছে। তারপর বলছে এখানে ক্যামেরা আছে, ফটো তুলো না, তোমাকে ধরবে, এই করবে সেই করবে। যাই হোক আমি ক্যামেরাটা তারপর এইভাবেই শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।